আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচ বিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জেপিজি ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করবেন। তো একটা জেপিজি ফাইলে আপনার যদি অনেকগুলা লেখা থাকে, তো ওই লেখাগুলো আপনার টাইপিং করতে আপনার অনেক টাইম এক্সপেন্ড হয়ে যাবে। তো আপনি টাইম এক্সপেন্ড না করে এক পেজ লেখাকে আপনি 1 মিনিটের ভিতরে আপনি ফুললি ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারবেন। তারপরে এই জেপিজি ফাইলটা কনভার্ট করার জন্য আপনার কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে হবে না, কোনো অ্যাপস ইউজ করতে হবে না। আপনি খুব সিম্পলি 2টা ক্লিকের মাধ্যমে আপনি আপনার জেপিজি ফাইলটাকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করে ফেলতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে জেপিজি ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করবেন। তো জেপিজি ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে যে সার্চ বারটা আছে, যে উপরে যে সার্চ বারটা, এই সার্চ বার নয়, মাঝখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারের এখানে ডাইন পাশে দেখেন যে একটা ক্যামেরার মতো আইকন আছে। এটার উপরে কার্সরটা রাখলে এখানে সার্চ বাই ইমেজ লেখা আসে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা বক্স চলে আসছে, এখানে ড্র্যাগ অন ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল অর পেস্ট ইমেজ লিঙ্ক। যদি আপনার এই ইমেজটার লিঙ্ক থাকে আপনার ড্রাইভে, আপনি ড্রাইভ থেকে লিঙ্কটা কপি করে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আর যদি আপনার পেজটা ডাউনলোড করা থাকে তো আপনি এখানে পেজটা আপলোড করে দিলেই আপনার জেপিজি ফাইলটা অটোমেটিক ওয়ার্ড ফাইল হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জেপিজি ফাইলকে ওয়ার্ড ফাইল করবেন। তো এখানে আপনারা আপলোড এ ফাইলে ক্লিক করে দিবেন। আপলোড এই ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের যেখানে জেপিজি ফাইলটা রেখে দিয়েছেন ওখানে চলে যাবেন। তো আমি এখানে চলে আসছি। চলে আসার পরে ওই ফাইলটা থেকে আপনি জেপিজি ফাইলটা ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটু লোড হচ্ছে। তো আমার ফাইলটা লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন যে উপরে লেখা আছে ফাইন্ড ইমেজ সার্চ, তো আর নিচে লেখা আছে সার্চ টেক্সট ট্রান্সলেট। তো যদি আপনি এই পেজ যদি আপনি এই পেজটা ওয়েবসাইটে সার্চ যদি আপনি এই পেজটাকে ওয়েবসাইটে সার্চ করতে চান তাহলে সার্চ বাটনে ক্লিক করে দিবেন। তো পেজটা যদি ওয়েবসাইটে থেকে থাকে তো আপনার সার্চ করলে ওয়েবসাইট থেকে আপনি ওই পেজটা পেয়ে যাবেন। তারপরে আছে ট্রান্সলেশন। এখানে যদি আপনি ট্রান্সলেশনে ক্লিক করে দেন তাহলে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এখান থেকে আপনি খুব সহজে ট্রান্সলেটও করে নিতে পারবেন। তো আমি যেহেতু ওয়ার্ড ফাইল করব সেজন্য আমি এখানে দেখেন মাঝখানে লেখা আছে টেক্সট। তো আপনারা এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশ টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে দেখেন সিলেক্ট অল টেক্সট একটা লেখা আসছে। তো আপনারা এখানে সিলেক্ট অল টেক্সটে ক্লিক করে দিবেন। সিলেক্ট অল টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন টেক্সটটা সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কপিতে ক্লিক করে দিবেন, যে এখানে কপি লেখা চলে আসবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে। তো আপনারা এখানে কপিতে ক্লিক করে দিবেন। তো কপিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার লেখাটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি আপনার একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেবেন। তো আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ফাইল ওপেন করে নেওয়ার পরে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। তো দেখেন আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমার ওখানে যা লেখা আছে টোটাল লেখাটা এখানে আমার ওয়ার্ড ফাইলে চলে আসছে। তো ওয়ার্ড ফাইলে চলে আসার পরে আপনি ওই পেজটাকে দেখে শুধু আপনি পেজটা সেট আপ করে নেবেন, এছাড়া আপনার কোনো কাজ নেই। আপনি পেজটা সেট আপ করে নিলেই আপনার ওয়ার্ড ফাইল কমপ্লিট। টাইপ করার জন্য নর্মালি আমার 10 থেকে 15 মিনিট বা এর অধিক সময় আমার প্রয়োজন হতো। তো আমি এটা খুব সহজে কনভার্ট করে নেওয়ার ফলে এটা
আমার 2 মিনিটের ভিতরে ফুললি কমপ্লিট হয়ে গেল। দেখেন এখানে ফুল আপনার টাইপিং করলে যেভাবে থাকে লেখাটা ঠিক সেভাবেই আছে। আপনি চাইলে এখান থেকে আপনি কেটে দিতে পারবেন, তারপরে এখানে চাইলে কিছু আপনি অ্যাড করতে পারবেন, আপনার মন মতো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ফাইলটা আসবে, আপনি টাইপ করার পরে যেভাবে আপনার ফাইলটা তৈরি করবেন ঠিক সেইভাবেই এখানে আপনাকে ফাইলটা চলে আসবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।